আলা উম্মুকা, ওরে আল্লাহর বান্দা, সর্বপ্রথমে যে মানুষটার তুমি হক আদায় করবে সেটা হলো তোমার জন্মধাত্রী মা, তোমার জনম দুঃখিনী মা। তুমি তোমার মার আগে গিয়ে হক আদায় করো। যিনি জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবীর কথার জবাব শুনে থ হয়ে দাঁড়িয়ে গেলেন। যেমনই প্রশ্ন করা, আল্লাহর নবী সঙ্গী জনতার জবাব দিয়ে দিলেন। এবার কিছুক্ষণ বাদে তিনি লোক আল্লাহর নবীর কাছে আবার জিজ্ঞাসা করেন, নবী গো, কলামান, তারপরে কার হক আদায় করব? আল্লাহর নবী আবার বলছেন, কলা উম্মুকা, তোমার মায়ের তুমি হক আদায় করো। খুব ভালো করে শুনবেন, দুইবার যখন বললেন, আল্লাহ নবী বলেন তুমি তোমার মার হক আদায় করো। আবার লোকটি দাঁড়িয়ে গেলেন, মনে মনে ভাবতে লাগলেন, আল্লাহ প্রথমবার বললাম আমার মার কথা বললেন, দ্বিতীয়বারে বললাম আবার আমার মার কথা বললেন। আর একবার আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, কলামান, তারপরে কার? একবার বলুন গো নবী। নবীজি আমার আবার জবাব দিচ্ছেন, কলা উম্মুকা, তোমার মায়ের। এবার তিনবার করে বলছেন, তুমি তোমার মার হক আদায় করো। চতুর্থবার বলছেন, কালা আবুকা, তোমার বাপের। খুব ভালো করে নেন। আমি আজকে আপনাদের কাছে এই জন্যই কয়েকটা হাদিস তুলে দেব। এই বর্তমানকে, এই সুন্দর পৃথিবীতে যাদের মাধ্যম দিয়ে আমরা মুখ দেখলাম, ওনারা আজকে রাস্তায় কাঁদছেন, ওনারা আজকে কুলিগিরি করছেন, আর তার ছেলেরা দেখেন দোতলা বিল্ডিং এ শুয়ে থাকছেন। আমি এই জন্য খুব আশা রেখে একটা বিষয়ের একটা শব্দের উপরে, বেশি নয়, এতক্ষণ ধরে দেখতে দেখতে প্রায় 20টি হাদিস আমি দেখেছি ছোট বড় মিলে। একটু ধৈর্য ধরেন, আমি ইনশাআল্লাহ একটা একটা করে শোনাবো। এবার মাঝে যদি ইদিক উদিক হয়ে যায় তাহলে আবার সমস্যা হবে। তবে জায়গাটাও শর্ট, আর সামনেও জায়গা নেই। আবার বলছেন একটু সামনে ডেকে নিন, তো কোথায় ডাকবো? যে না না, আর তো জায়গাও দেখতে পাই না, আর তো জায়গা নেই যে একটু ডেকে নেব। আছে? আচ্ছা, ওই সাইডে না, ওই সাইডে যেতে চাচ্ছে না, যে এই যে অতগুলো যে সব জমদূত দাঁড়িয়ে আছে, এই জন্যই যেতে চাচ্ছে না, যে মওলানাকে দেখা যাবে না। তো যাক ভাই, একটু আসেন দয়া করে। এগুলা থাক, না থাকলে পরবর্তীতে আপনারা কাকে দেখবেন? দেখেন, এমন একটা জিনিস, মানুষ মরে যাবে তারপরেও পেয়ে যাবেন আপনারা। তো জায়গা অনেক আছে, দয়া করে আপনারা একটু ফাঁকে ফাঁকে বসে যান। কমিটি যথেষ্ট চেষ্টা করছে যে আপনাদের জন্য কষ্ট না হয়। আর আমি এমন একটা পুরানা বিষয় নিয়ে আজকে আলোচনা করব, আশা করি যদি ঈমান থাকে আমাদের, শরীরের রোমগুলো শিউরে উঠবে। আর আজকে আমরা একটা শিক্ষা অর্জন করব যে আজকের দিনে কোনোদিন যেন আমরা আমার জনম দুঃখিনী মায়ের উপরে কোনো কথা না বলি। আসেন, একটু জায়গাটা দেন তো দেখি, তাড়াতাড়ি করেন, একটু তাড়াতাড়ি করেন তো ভাই, দেরি করবেন না। আলহামদুলিল্লাহ, আপনারা কথাগুলো আমার শুনছেন, আমি বুঝতে পারছি। আপনাদের আগিয়ে আসতে বলছি, তাও আপনারা শুনছেন, আলহামদুলিল্লাহ, কোনো দ্বিমত নেই। আমাকে যেন আরো ভালো লাগছে, যে মনে হয় আজকে যত সময় দেবেন ততই সময় আলোচনা করব। আসলে একটু সামনের দিকে চেপে আসলেন, আরো 10-20 জনের জায়গা হয়ে গেল। এবার এদিক ওদিক চেষ্টা করেন, আর ভুল করে বলিয়েন না যে একটু চেপে আসেন, না হলে আমাদেরকে পিছনে যেতে হবে, আর আমাদের জায়গাতে আপনাদের দিতে হবে নাকি? এটা আর করা যাবে না। যা হলো হলো, যেনারা পিছনে কষ্ট হলো, এদিক ওদিক সেটে শুটে বসেন। আমার মা জননীদের কোনো আওয়াজ নাই, ওনারা জানেন
যে পৃথিবীর বুকে আমাদের সম্মান স্বয়ং আল্লাহ এবং আল্লাহ রসুল দিয়েছেন, আজকে আমরা তারই আলোচনা শুনছি। আজকে আমার ভাই, আমার বন্ধু, আমার বাপ, আমরা আলোচনাটা শুনে আজকে নিজের হৃদয় জায়গাতে রেখে দিই, দেখবেন জীবনে কোনোদিন আপনি দুঃখে থাকবেন না, সুখে থাকবেন। আসেন এবার আলোচনাটা শুনেন ভালো করে, আর দেরি করেন না। তিনবার আল্লাহ রসুল মার কথা বললেন, আর একবার বললেন তোমার বাবা। তাহলে এবার বাবাদের মধ্যে মনে হয় একটু রাগ হবে নাকি? না, পৃথিবীর বুকে বাবারা চারিদিক থেকে উপার্জন করে নিয়ে আসে, আর মায়েরা যত রকমের বাচ্চাদের কষ্ট করতে হয় সমস্ত রকমের কষ্ট উপভোগ করে মায়েরা। দেখবেন একটা গরু যদি বাচ্চা জন্ম দেয়, একটু 10-5 মিনিটের মধ্যেই সেই গরুর বাচ্চাটাকে তার মা চেটে চেটে সুন্দর করে পরিষ্কার করে দেয়। 10 মিনিট বাদে ওই বাচ্চাটা দাঁড়িয়ে যায়, লাফালাফি শুরু করে দেয়। দেখেন কারিশমা। কিন্তু ভাই আমার, আমাদের মতো এত বড় শিক্ষিত মানুষ আমরা, এত বড় জ্ঞানী আমরা, এত বড় বৈজ্ঞানিক হচ্ছি আমরা, কোনদিন কোন বাচ্চা জন্মের পরে না মা বলে শিখেছে, না লাফাতে শিখেছে, না দাঁড়াতে শিখেছে, না বসতে শিখেছে। ওই বাচ্চাটাকে 2-2.5 বছর ধরে মা দুধ পান করিয়ে তার যাবতীয় যা কিছু করতে হয় সমস্ত কষ্ট সেই মা আমার অনুভব করেছে। আল্লাহ রাসূল এই জন্যে মার কথাটাই সব থেকে আগে বললেন তিনবার। এবার এই মার এত দাম কেন? দেখেন, আপনারা অনেকবার শুনেছেন, আমি আবারও শোনাচ্ছি। এই যে বিজলি চমকাচ্ছে, এই বিজলি আজকে আপনাদের কাছে আছে। এই বিজলি কোনো জায়গা থেকে কোনো জায়গা আসতে যা টাইম লাগে, একবার যদি কোনোদিন কোনো মা একটা ছেলের জন্য আল্লাহর কাছে একটা ফরিয়াদ করে দেয়, ভালো করে শুনে রাখেন, একদম সেই হাদিস বলছি, যেমন বিজলিতে সময় লাগে না, তার থেকেও আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেই মার দোয়াটা কবুল হয়ে যায়। তার নাম হলো মা। একটা উদাহরণ, একটা এক্সাম্পল দিচ্ছি। যারা নিজের মাকে কষ্ট দেন, যারা নিজের মার উপরে চড়ে কথা বলেন, যারা কোরআন পাওয়ার পরেও উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, মার উপরে ডেটে কথা বলেন, সুন্দরভাবে নরমভাবে কথা বলতে পারেন না, আপনাদের জন্য ইবরাত হাসিল করার জন্য একটা ঘটনা শোনাচ্ছি, খুব ভালো করে শুনবেন। আজকে এই হাদিসটাকে নিয়ে ভালোভাবে অনেক গবেষণার পরে আপনাদের কাছে আমি তুলে দিচ্ছি হাদিসটা। হাদিসের রাবি হযরতে আওয়াম বিন হাওসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসটা বর্ণনা দিচ্ছেন বা তিনি বলছেন এই দৃশ্যের কথা। তিনি নিজেই যেন বলছেন, হে পৃথিবীর মানুষ, পৃথিবীর বুকে এই মা জননী কত দামি, তারই কথাটা এবার তিনি নকল করছেন। দেখেন, আবু তাহের সালাফি খুব দামি লোক, ওনাকে বললাম, উনি বলছেন এই হাদিসটা বলা যেতে পারে জ্ঞান অর্জন করার জন্য। যার সঙ্গে বেশিরভাগ ঘুরি, সবাই জানেন পশ্চিম বাংলার আমাদের নক্ষত্র মৌলানা বদরুদ্দোজা নাদভী সাহেব, আমি উনাকেও বললাম, উনি চট করে আমাকে বলছেন, হ্যাঁ অমুক জায়গায় অমুক হাদিসটা আছে, এই হাদিসটা বলা যেতে পারে। শুধু খালি ইবরাত করার জন্য উনি এবার ইবারতগুলো বের করে দিলেন। ভাইজান, আমি আপনাদের শুধু কালে শোনাচ্ছি, যারা দুনিয়া ব্যস্ত, কেমন ব্যস্ত? 1 জানুয়ারি 2024 এসে গেছে, আপনারা আনন্দে ব্যস্ত হয়ে গেছেন। মা বলছে বাবা তোমাকে যেতে হবে না, আপনি বলছেন মা
তুমি কি বুঝো এতগুলো বন্ধু বান্ধব আমার কাছে, আমি তোমার কথা মানবো না, আমি আমার বন্ধুদের সঙ্গে 1 জানুয়ারিতে যাব। বলুন যায় কি যায় না? উদাহরণটা দিচ্ছি। আহ, মা কোনোদিন চায় না যে আমার ছেলেটা ধ্বংস হয়ে যাক। রাবি আওয়াম বিন হাওসা বলছেন, একদিন আমি এক মহল্লা দিয়ে যাচ্ছি, যেতে 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 একটা নতুন কবর, ওই কবর পুরোটাই মাটিগুলো নতুন হয়ে আছে, কিন্তু কবর ভেঙ্গে গেছে। ঠিক সময়টা আসরের বাদে, ইতিমধ্যে কবর আমি পার করছি, হঠাৎ করে ওই কবর থেকে ওই কবরবাসী এবার যেন কবর ফেটে উঠে যায়, তার আধা বডি সামনেরটা গাধার মতো আর নিচের দিকটা মানুষের মতো, গাধার মতো চিৎকার করে আওয়াজ দিয়ে আবার কবরে ঢুকে যায়। তিনি দৃশ্যটা দেখলেন। হে যুবক বন্ধু, জীবনে এই কথাটা যাবেন না। যদি কোনো মা এখনো আপনার বাড়িতে আছেন, আপনি ভুল করেছেন, গিয়ে পা দুটো ধরেন আর বলেন, মা আমি তোমার সন্তান, ভুল করেছি, তুমি ক্ষমা করে দাও। মা তুমি আমাকে ছেলে হিসাবে ভুল হয়ে গেছে, ক্ষমা করো। দেখবেন আপনার ঠিকানাটা জাহান্নামের রাস্তা ছিল, জান্নাতের রাস্তা হয়ে গেছে। রাবি বলেন, ওই আওয়াজটা যখন শুনলাম আমি অবাক হয়ে গেলাম, এই দৃশ্য জীবনে কোনোদিন দেখে নাই। কারে জিজ্ঞাসা করব, এই কথা আমি কাকে বলবো? রাবি আওয়াম বিন হাওসা বলেন, যেতে 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 একটা জায়গায় দেখলাম ছোট্ট একটা কুড়ে ঘর, আর ওই ঘরের দরজায় একজন বুড়ি মানুষ বসে বসে এবার শুয়ে ধাগা লাগিয়ে সে যেন সুন্দর করে কাজ করছে।